লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীর চরে এখন যেন হলুদের রাজ্য। চারদিকে শুধু সূর্যমুখীর হাসি। যে চরে একসময় তামাকের জয় জয়কার ছিল, আজ সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হাজার হাজার সূর্যমুখী ফুল। কৃষক আবু বকর সিদ্দিকের উদ্যোগে গড়ে ওঠা এই বাগান এখন জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। মহিষকুচা ইউনিয়নের 2 নম্বর স্পারবাদ এলাকায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন স্কুল কলেজ শিক্ষার্থী থেকে শুরু করে পরিবার ও শৌখিন আলোকচিত্রীরা। হলুদ ফুলের সমারোহে স্মৃতি ধরে রাখতে কেউ তুলছেন ছবি, কেউ বা সেলফি। বাগানের সৌন্দর্য রক্ষায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 20 টাকা। ফুল ছিঁড়লে গুনতে হবে 500 টাকা জরিমানা, আর টিকিট ছাড়া প্রবেশ করলে জরিমানা 50 টাকা। আগে থেকে সবাই তামাক কৃষি যেগুলো আছে ওগুলো চাষ করতো, এখন গতবার আর এইবার এই সূর্যমুখী চাষ করছে, যার কারণে সবাই এখন আগ্রহ আছে। সামনেবার হয়তো অনেকেই করবে। হ্যাঁ, এখানে আমার বোনের বাসা। আর এখানে যখন শুনছি যে চরে, তিস্তার চরে সূর্যমুখীর বাগানটা আর কি হয়েছে, তখন আমরা ভাবলাম তো দেখে আসি। কারণ এখানে শুনেছি যে তামাক চাষ হয়, ধান চাষ হয়, আর অনেক সময় নদী ভাঙনে এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়। আর এখন যদি বর্তমানে সূর্যমুখীর এই চাষটা করে এটা যদি এখান থেকে লাভবান হয়, তাহলে দেশের অনেক উন্নতি হবে। তো শ্বশুরবাড়িতে এসে শুনলাম যে এখানে সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে। তো আমিও দেখতে আসছি সবার মতো, যে আসলে ফুলের চাষ যে করছে তার উদ্দেশ্যটা সফল হবে কিনা, বা তার আশাটা পূরণ হবে কিনা, এই উদ্দেশ্যে আমি দেখতে আসছি আর কি। তামাক চাষে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে কৃষি অফিসারের পরামর্শে সূর্যমুখী চাষ শুরু করেন আবু বকর সিদ্দিক। 3 বিঘা জমির এই বাগান থেকে খরচ বাদ দিয়ে 50 থেকে 60 হাজার টাকা লাভের আশা করছেন তিনি। সূর্যমুখী চাষী আবু বকর সিদ্দিক বলেন, কৃষি কর্মকর্তাদের পরামর্শে সূর্যমুখী চাষ শুরু করেছি। আমি সূর্যমুখী চাষে লাভবান হওয়ার আশা করছি। অন্যান্য চাষিরা আমার দিকে তাকিয়ে আছে। আমি লাভবান হলে তারা তামাক চাষ ছেড়ে সূর্যমুখী চাষ শুরু করবে। তা আমি কৃষি অফিসে, আদিতমারী কৃষি অফিসে যোগাযোগ করলাম। ওনারা আমাকে বলল যে আপনি যদি তামাক চাষ করতে না পারেন, তাহলে আমরা আপনাকে একটা পরামর্শ দিতে, আপনি করেন, ওই সূর্যমুখী চাষ করেন। আমি ওনাদের পরামর্শে এই সূর্যমুখী গতবার চাষ করছিলাম 1 বিঘা মাটি। গতবারে একটু সাফল্য কম হয়েছিল, যদি কম হয়ে থাকে, তাই আমি এবারে আশা করি গতবার সে এবারে ইনশাল্লাহ ফলন ভালো হবে, এটা আমি আশা রাখি। তো গতবার করছিলাম 1 বিঘা, এবার করছি 3 বিঘে। এবং সবাই আশাবাদী, যদি এই সূর্যমুখীর যদি বাজার যদি ভালো পাই, তাহলে সবাই আগামীতে দেখা যাবে সবাই চাষাবাদ করবে, তামাক চাষ পরিহার করে সবাই সূর্যমুখী চাষ আবাদ করবে। আদিতমারী উপজেলা কৃষি অফিসার উমর ফারুক বলেন, এইবার তিস্তার চরে সূর্যমুখী চাষ করা হয়েছে, যা তিস্তা পাড়ের সৌন্দর্য বর্ধন করছে, যা মানুষদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মূলত আমাদের উদ্দেশ্য সৌন্দর্য বর্ধন নয়, সূর্যমুখী একটি উন্নত মানের তেল বীজ ও উন্নত মানের ফসল। তাই আমরা তামাক চাষ বাদ দিয়ে কৃষকদের বীজ, পরামর্শ ও সহযোগিতা করে সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করছি। মূলত আমাদের উদ্দেশ্য সৌন্দর্য না, আমাদের উদ্দেশ্য হলো তেল ফসলের চাহিদা পূরণ। সূর্যমুখী একটা তেল, ভোজ্য তেল, এর মধ্যে খুবই উন্নত মানের একটা তেল। আমরা সেই উদ্দেশ্যে যাতে তামাককে রিপ্লেস করে অন্য ফসল, লাভজনক ফসল চাষ করা যায়, সেই উদ্দেশ্যে আমরা সূর্যমুখীর প্রদর্শনী দিয়েছি। তিস্তার চরে সূর্যমুখীর এই হাসি এখন শুধু সৌন্দর্য নয়, বদলে যাওয়া কৃষির এক নতুন গল্প। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।